24কে দিয়ে 71কে ঢাকার একটা চেষ্টা রয়েছে। সেই চেষ্টার বিরুদ্ধে জনগণকে সচেতন থাকতে হবে এবং আসলে কোনোভাবেই মুক্তিযুদ্ধের সাথে কোনো কিছুকে ইকুইভ্যালেন্ট করে তোলার চেষ্টা করা যাবে না। গর্জে উঠুক আরেকবার, গর্জে উঠুক আরেকবার, 71-এর শহীদেরা, লাউ লাউ লাল সালাম, 71-এর শহীদেরা, লাউ লাউ লাল সালাম। শহীদরা। আজ আমরা এমন একটা সময় বসে আছি যখন রাষ্ট্রের প্রধান যখন কথা বলেন তিনি বলেন স্বাধীনতা বিরোধী শক্তি, কিন্তু তিনি আল বদর, আল শামস, রাজাকার এই শব্দগুলো উচ্চারণ করতে পারেন না। আমরা স্পষ্ট করে বলতে চাই যে বাংলাদেশে যদি একজন মানুষও থাকেন যিনি মুক্তিযুদ্ধের যে ধারণা, মুক্তিযুদ্ধের যে চেতনা সেটাকে ধারণ করেন, ততদিন পর্যন্ত আল বদর, আল শামস, রাজাকারদের যে দায় মুক্তি দেওয়ার চেষ্টা চলছে সেই দায় মুক্তি দেওয়ার চেষ্টা সফল হবে। আপনার কি মনে হয় পরবর্তীতে জেনজি তারা শহীদ বুদ্ধিজীবীদের কতটা মনে রাখবে? এটা আমার কাছে মনে হয় যে আসলে তারা তো প্রচণ্ড পরিমাণে প্রোপাগ্যান্ডার শিকার। এই মুহূর্তে আসলে আপনারা জানেন দীর্ঘদিন ধরে জামাতের এই প্রোপাগ্যান্ডা রয়েছে যে 14ই ডিসেম্বর কিছুই হয় নাই, 14ই ডিসেম্বরে যারা আসলে হত্যা হয়েছিল তারা আসলে পাকিস্তানপন্থী ছিলেন বা তাদেরকে আসলে হত্যা করা নানাভাবে জায়েজ ছিল, এগুলোও তাদের নানান মহল থেকে নানান সময় বলা হয়েছে। তো আসলে 14ই ডিসেম্বরের যে ঘটনা, আমাদের কাজ হচ্ছে সেই ঘটনাকে জনগণের সামনে বারবার করে তুলে নিয়ে আসা এবং জনগণকে বারবার মনে করিয়ে দেওয়া যে এই দেশটা, এই ভূখণ্ডটাতে একদিন 30 লাখ মানুষ হত্যা হয়েছিল এবং সেটা করেছিল, সেটাতে তাদেরকে সহযোগিতা করেছিল পাকিস্তানের এই দেশের দোসররা। কাজে সেই স্মৃতির কথা বাংলাদেশের জনগণকে বারবার মনে করিয়ে দিতে হবে। মেঘ মোল্লার জানতে চাই এই মুহূর্তে মুক্তিযুদ্ধের শক্তি কোণঠাসা কিনা? না, মুক্তিযুদ্ধ শক্তি আসলে কোণঠাসা না। আমার যেটা মনে হয় যে মুক্তিযুদ্ধকে এখন অবমুক্ত করার লড়াই চলছে। দীর্ঘদিন যারা মুক্তিযুদ্ধের কথা বলে পরে গেল 4 মাসের অধিক সময়ে আপনি কি মনে করেন যে মুক্তিযুদ্ধ চেতনা পুনরুজ্জীবিত হয়েছে? আমার কাছে মনে হয় সে পুনরুজ্জীবনের প্রক্রিয়া শুরু হয়েছে। কারণ ডিসেম্বর মাসে সাধারণত আওয়ামী লীগের কি ন্যারেটিভ ছিল যে আমরা যখন থাকবো না তখন এখানে ফুল দেওয়ার কেউ থাকবে না, কিন্তু আপনি আজকে তাকায় দেখেন ফুল দেওয়ার মানুষ কি নাই। তার মানে বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে মুক্তিযুদ্ধকে যে ভালোটা বাসতো সে ভালোবাসার প্রকাশটা ঘটছে। কিন্তু আমার কাছে মনে হয় 71 আর 24-এ কোনো পরস্পরের পরিপন্থী কোনো ধারণা না। সেই জন্যই আমরা 24-এর অভ্যুত্থানে 71-এর যে গণসঙ্গীতগুলো সেগুলোই গেয়েছি। কিন্তু 24কে কাজে লাগিয়ে যারা 71 বিরোধী শক্তি, 24কে দিয়ে 71কে ঢাকার একটা চেষ্টা রয়েছে, সেই চেষ্টার বিরুদ্ধে জনগণকে সচেতন থাকতে হবে এবং আসলে কোনোভাবেই মুক্তিযুদ্ধের সাথে কোনো কিছুকে ইকুইভ্যালেন্ট করে তোলার চেষ্টা করা যাবে না। ডেফিনেটলি, কিন্তু বিজয়ের মাসে আপনি উচ্ছ্বাসে দেখেছেন কিনা ঢাকা শহরে, যেটা আমরা গেল কয়েক বছরে ঐতিহ্যভাবে দেখি? না, আসলে সেভাবে মানুষের সংখ্যা কম থাকবেই। কারণ একটা জিনিস বুঝতে হবে যে গত কয়েক বছরে বা গত 5-7 বছরে যেই উদযাপন হতো সেই উদযাপন অনেক ক্ষেত্রে কৃত্রিম, অনেক ক্ষেত্রেই সরকার বিভিন্ন লোকজনকে একরকম ধরে বেঁধে এনে উদযাপন করাতেন। বলছি এবারের আয়োজন যদি পরিসরে ছোটও হয় তাহলেও তার স্বতঃস্ফূর্ততার মাত্রা অনেক বেশি। মুক্তিযুদ্ধ তো ছোট জায়গা না, মুক্তিযুদ্ধ এই দেশে আপামর সব মানুষের মীমাংসিত বিষয়, সেটি কেন বড় হবে না? সেটা নিশ্চয়ই বড় হওয়া উচিত এবং নিশ্চয়ই এই বছর যা হয়েছে, আমরা তো একটা ট্রানজিশনাল সময় পার করছি, নিশ্চয়ই তার পরের বছর এর থেকে অনেক বেশি হবে। এবং আমরা তো সবাই মরে যাই না, আমরা তো আসি। অনেকগুলো নতুন ক্যালকুলেশন দাঁড়ালো, সেগুলো মানুষ দেখছে, মানুষ বুঝছে। মানুষের মাঝে মাঝে একটু সময় লাগে, কিন্তু শেষ উত্তর মানুষই দেয়। আগে যারা জুলুমকারী তাদের উত্তরও মানুষ দিয়েছে, আজকের যারা জুলুমকারী তাদের উদ্দেশ্য মানুষই দিবে।